রাতের অন্ধকারে অনেক গল্পই জন্ম নেয়। কিছু গল্প মানুষ বানায়, আর কিছু গল্প ইতিহাস নিজেই লিখে যায়। আজকের গল্পটা কোনো কল্পনা নয়, এটা সত্যি। এমন একটা সত্যি যা জানলে তুমি হয়তো ভাববে, মানুষ আসলেই মানুষ তো। বাইরে থেকে দেখতে একদম সাধারণ একটা হাসপাতাল, কিন্তু ভেতরে মানুষকে জীবন্ত কেটে ফেলা হয়, শরীরে ঢোকানো হয় ভয়ঙ্কর রোগ, আর তাদের চিৎকার কেউ শোনে না। হ্যাঁ, এটাই ছিল ইউনিট 731। সময়টা ছিল 1930-এর শেষ দিক। পুরো বিশ্ব ধীরে ধীরে ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর যুদ্ধে, ওয়ার্ল্ড ওয়ার 2। জাপান তখন শক্তিশালী হতে চাইছে, আর সেই জন্যই তারা তৈরি করলো এক গোপন ইউনিট 731। বাইরে থেকে এটা একটা গবেষণাগার, কিন্তু আসলেই এটা ছিল মৃত্যু কারখানা। এই ভয়ঙ্কর জায়গাটার পেছনে ছিল একজন মানুষ, একজন ডক্টর শিরোইশি, একজন হাইলি এডুকেটেড সায়েন্টিস্ট। কিন্তু তার মাথার ভিতরে চলছিল অন্য খেলা। সে বিশ্বাস করত, যদি মানুষের শরীরের উপর সীমাহীন পরীক্ষা করা যায়, তাহলে হয়তো যুদ্ধ জেতা সম্ভব। এরপর শুরু হলো এমন কিছু কাজ যা শুনলে তোমার গা কাঁপবে। সাধারণভাবে বন্দীদের আনা হতো চীন, কোরিয়া, এমনকি সাধারণ গ্রামবাসীদের মধ্য থেকে। তাদেরকে বলা হতো মারুটা, মানে কাঠের টুকরো, কারণ তাদের মানুষ হিসেবেই ধরা হতো না। অনেককে জীবন্ত অবস্থায় কেটে ফেলা হতো, কোনো অ্যানেস্থেসিয়া ছাড়া। তারা দেখতে চাইতো রোগ শরীরের ভিতরে কিভাবে ছড়ায়। কল্পনা করো, তুমি জীবিত, আর কেউ তোমার শরীর কেটে খুলে দেখছে। কাউকে বরফের মধ্যে রেখে দেয়া হতো, যতক্ষণ না তার হাত পা জমে পাথর হয়ে যায়। তারপর সেই জমে যাওয়া হাতকে আঘাত করা হতো, শুধু এটা দেখার জন্য মানুষ কতক্ষণে মারা যায়। কাউকে ইঞ্জেকশন দিয়ে ঢোকানো হতো প্লেগ, কলেরা। তাদের শরীর ধীরে ধীরে ভেঙে পড়তো, আর বিজ্ঞানীরা বসে বসে নোট নিত। কোনো চিকিৎসা নয়, কোনো দয়া নয়। এই মানুষগুলো চিৎকার করত, কাঁদত, বাঁচার জন্য মিনতি করত, কিন্তু তাদের জন্য কেউ ছিল না, কারণ ওরা মানুষের চোখে মানুষই ছিল না। হাজার হাজার মানুষ এই ইউনিট 731-এর ভেতরে মারা গেছে। কেউ জানতও না, কেউ শুনতও না। পুরো পৃথিবীর চোখের আড়ালে চলছিল এই নরক। তারপর শেষ হলো ওয়ার্ল্ড ওয়ার 2। মানুষ ভাবল, এবার বিচার হবে, এইসব অপরাধীদের শাস্তি দেওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় সত্যিটা এখানেই, শিরোইশি কখনো শান্তি পায়নি, কারণ তার কাছে ছিল এমন কিছু তথ্য যা অন্য দেশগুলো চেয়েছিল, বিশেষ করে আমেরিকা। তারা সেই তথ্যের বিনিময়ে তাকে মুক্তি দেয়। মানে, যে মানুষ হাজার হাজার মানুষের ওপর অত্যাচার করেছে, সে শেষ পর্যন্ত স্বাভাবিক জীবন কাটিয়েছে। তাই আজও প্রশ্নটা রয়ে গেছে, মানুষ কি সত্যিই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, নাকি সবচেয়ে নিষ্ঠুর? সব দানব অন্ধকারে থাকে না, কিছু দানব ইতিহাসের পাতায় লুকিয়ে থাকে। এই ধরনের সত্যি ঘটনা যদি তোমাকে ভাবিয়ে তোলে, তাহলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো অজানা ইতিহাস, কারণ এখানে এমন সত্যি গল্প শোনা যাবে যা কল্পনার থেকেও ভয়ঙ্কর।